হোমনা উপজেলার জয়পুর ইউনিয়নের শ্রীপুর দক্ষিণ পাড়া এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে এক অসহায় পরিবারের বসতবাড়িতে সংঘবদ্ধ হামলা, ব্যাপক ভাঙচুর, নগদ অর্থ ও স্বর্ণালংকার লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোহাম্মদ আলাউদ্দিন হোমনা থানায় দায়ের করা লিখিত অভিযোগে মোট 11 জনের নাম উল্লেখ করেছেন। অভিযোগপত্রে উল্লেখিত অভিযুক্তরা হলেন একই গ্রামের আবুল কাশেমের পুত্র আলামিন, নূর নবী ও হেলাল মিয়া, আব্দুল বাতেনের পুত্র ইমরান ও লোকমান, মৃত আনু মিয়ার পুত্র আব্দুল বাতেন, আনু মিয়ার মেয়ে মনিয়ার, মৃত মজিদ মিয়ার পুত্র রফিক মিয়া ও হোসেন মিয়া, জয়নাল মিয়ার পুত্র মোহাম্মদ আলামিন, মৃত শের আলীর পুত্র মোহাম্মদ ইউনুস মিয়া সহ অজ্ঞাতনামা আরও 10 থেকে 12 জন ব্যক্তি এ হামলায় অংশ নেয় বলে অভিযোগ করা হয়েছে। টাকা নিতে 4.5 লাখ, 4,30,000 টাকা নিছে, 5 ভরি স্বর্ণ নিছে, গড়দর কোপাইছে, ভাঙচুর করছে আলামিন, নুন নবী, হেলাল, মনিয়ার, বাতেন, লোকমান, ইমরান, হোসেন, রফিক, ইয়ামিন, জুবাইর আর অনেক আছিল। তারা বাইরেতে লোক আনছে, তারা বাইরের লোকটা লইছে। আমি দেখছি রামদাও, হকি, পিস্তল অনেক কিছু লই আমার মারধর করছে। এখন আমি বাইরে থাকতে পারি না, আমি বাগরা, আমি এক জায়গায় আশ্রয় রয়েছি, আমি দেশে যেতে পারি না, ভাই আমার বাঁচান। অভিযোগ সূত্রে জানা যায়, গত 13 জুন 2026 বিকেল আনুমানিক 5টার দিকে জয়পুর দক্ষিণ পাড়ায় আলাউদ্দিনের নিজ বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। দীর্ঘদিন ধরে জমি জমা ও পারিবারিক বিরোধকে কেন্দ্র করে স্থানীয় কয়েকজন ব্যক্তি তাকে ও তার পরিবারকে বিভিন্নভাবে হয়রানি, ভয়ভীতি প্রদর্শন এবং বাড়ি থেকে উচ্ছেদের চেষ্টা করে আসছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়। আমার সাথে আগে পূর্বে টাকা সম্পত্তি লইয়া সমস্যা আছে, বেজাল আছে। এই বেজালে তার আমার গড়দর ভাঙচুর করছে, আমার গড়দর ভাঙচুর করে আমার ঘর ভাঙছে, শোকেস, আলমারি, নেমতখানা, ফ্রিজ অনেক কিছু ভাঙছে, ভাঙি আমার স্বর্ণমানা লয়ে গেছে। ঘটনার দিন অভিযুক্তরা 10 থেকে 12 জন অজ্ঞাত সহযোগী সহ দেশীয় অস্ত্র রামদা, দা, লোহার শাবল ও বাঁশের লাঠি নিয়ে বাড়িতে প্রবেশ করে। এরপর তারা ঘরের বিভিন্ন কক্ষে ঢুকে আসবাবপত্র ভাঙচুর করে। স্টিলের আলমারি, খাট, ফ্রিজ, ওয়ারড্রব, ডাইনিং টেবিল, পড়ার টেবিল, টিউবওয়েল ও রান্নাঘরের প্রয়োজনীয় সামগ্রী সহ বিভিন্ন মালামাল ভেঙে ফেলা হয়। হামলাকারীরা ঘরে থাকা 2 মেয়ের স্বর্ণালংকার, চেইন, আংটি ও কানের দুল সহ বিভিন্ন গহনা এবং আলমারিতে রাখা নগদ 4,30,000 টাকা লুট করে নিয়ে যায়। এছাড়া প্রায় 6 লাখ টাকা ব্যয়ে নির্মিত বসত ঘরটিও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করা হয়। আমি অসহায়, আমার ছেলে নাই, আমার 3টে মেয়ে, আমি বাদ যেতে পারি না, আমি কাজে যাইতে পারি না, আমি এই জায়গায়। অভিযোগে আরো বলা হয়, হামলার পর অভিযুক্তরা আলাউদ্দিন ও তার স্ত্রীকে প্রাণনাশের হুমকি দেয়। তারা হুমকি দিয়ে বলে, বিষয়টি নিয়ে কোনো আইনি পদক্ষেপ নিলে তাদের হত্যা করা হবে। এ ঘটনার পর থেকে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে এবং নিজ বাড়িতে বসবাস করতে পারছে না বলে অভিযোগে উল্লেখ করা হয়। আমি গরিব মানুষ, আমার ছেলে নাই, আমার 3টে মেয়ে, আমি দেশে যেতে পারি না, বাদ যেতে পারি না, আমি এই জায়গায় আশ্রয় লইছি। আমি 8 বছর ছিলাম মালয়েশিয়া, 1 মাস আগে দেশে আসছে। আমি আমার এত কিছু কথা দৌড় দিলাম। আমার ঘর দুয়ার, ফ্রিজ, আলমারি, শোকেস আমার একবারে ভাঙচুর করে নিয়েছে, একবারে গুড়া করে নিয়েছে। আমি প্রশাসনের কাছে বিচার চাই, আমি সুষ্ঠু বিচার চাই প্রশাসনের কাছে, বাংলাদেশ প্রশাসনের কাছে আমি সুষ্ঠু বিচার চাই। ভুক্তভোগী আলাউদ্দিন জানান, অভিযুক্তরা এলাকায় প্রভাবশালী হওয়ায় প্রথমে তিনি থানায় যেতে সাহস পাননি। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের পরামর্শে তিনি হোমনা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় তিনি দ্রুত তদন্তপূর্বক অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন। আমি গরু আসছিলাম, তার পাশে ঘর থেকে আমি হন্তাছি, হেরা 4 ঘন্টা আমার ঘর দুয়ার কুবাইয়া বাইরে করে কুবাইয়া খান করে দিতেছে। এরপাশে আমি শুয়ে দিয়েছি, শুয়ে দিয়ে এরা রাম দাও দিয়ে ইয়ে আছে কুবাইয়া খান করে দিতেছে। এরপাশে আমি তাকে বয়ে আমি বাড়িয়ে আমি পাশের বাড়িতে গেছি গিয়ে, আরেকবার গেছি গিয়ে নুন নবী, আলামিন, হেলাল, এরপাশে বাতেন, ইমরান, লোকমান, মনিয়ার আসছিল জুবাই, এরপাশে সে এটি আসছিল। এরপরে বলেন আরো অনেক লোক যোগা আসছিল, আমার নামটা এত খেয়াল নাই। ইয়েছে হেরা সন্ত্রাসবাদী বাড়া করে আনছে, আমার টাকা পয়সা ইয়েছে 4.5 লাখ টাকা, 4 স্বর্ণ হেরা লুটে লেগে গেছে। আমি আমার আম্মুর সাথে আসছিলাম ঘরে, দেখি তারা লাম দাও টিভি সব নিয়ে আইয়া আমাদের ঘরে লুটপাট করতেছে। ভাই এক ভাই খান করে দিচ্ছে। তারপর আমার আম্মু আর আমি আরেক সাইডে গেছি। যাওয়ার পরে তারা আমাদের ঘর দুয়ার যা কিছু আছে ঘরের মধ্যে সবকিছু ভাঙচুর করে আমাদের ঘরের টাকা পয়সা, আমাদের বিয়ের স্বর্ণ গয়না, 2 বোনের বিয়ের স্বর্ণ গয়না নিছিল, এটিও তারা লুটপাট করে নিয়ে গেছে।
আমরা 3টা বোন, আমরা 2টা বোন বিয়ে হয়ে গেছে, কিন্তু আমার একটা ভাই নেই, কিন্তু কিছু নাই। আমার বাপে 8 বছর বিদেশ ছিল, 1 মাস হয়েছে বিদেশ থেকে আইছে। তো আইসা এসব স্বর্ণমন্য টাকা পয়সা এসব আনছে, এইসব তারা লুটপাট করে নিয়ে গেছে। আমি শ্বশুর বাড়িতে ছিলাম। আমি আমার বাবার বাড়িতে আইয়া দেখি আমার বাবার ঘর পুরাটা খান করে পুরা সব কিছু ভাঙচুর করে রাখছে। আমার আব্বু আম্মু বাড়িতে থাকতে পারে না, বা আশেপাশেও থাকতে পারে না। পুরা রান্দাও লইয়া অনেক লোকজন, পুরা গ্রামের লোকজন নিয়ে রাস্তাঘাটে করে হামলা করার জন্য করে। আমরা যাইতে পারি না। আমার স্বামী বিদেশ থাকে। আমার সব স্বর্ণ গয়না আমরা 3 বোন, আমগো ভাই নাই। আমগো 2 বোনের বিয়ে হয়েছে, আমার ছোট বোন আরেকটা আছে। আমার আব্বু অনেক অসহায়। আমার আব্বুর মতো ভালো মানুষ এই গ্রামে, শ্রীপুর গ্রামে নাই। আমার আব্বু অনেক সরল সোজা, আপনারা তদন্ত করে দেখতে পারেন। তারা এলাকার জন্য ত্রাস, তারা দখলদার, তারা অনেক সন্ত্রাস। তাদের জন্য আমার আব্বু আম্মু গ্রামের মধ্যে ঢুকতে পারে না। আমি এতটুকু চাই যে আমার আব্বু আম্মু সুস্থভাবে থাকুক, সুষ্ঠু বিচার চাই। অন্যদিকে অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বাজারের মধ্যে তর্কাতর্কি হয়েছে। বাজারের মধ্যে তর্কাতর্কি হয়েছে, সে নাকি আমেরিকার বড় ছাত্রলীগের নেতা শেখ হাসিনা চলে গেছে, সে এখনো দেশে রয়েছে। এই কথাটা বইলা সে আমারে মনে করেন কালারের মধ্যে ধইরা এক ঘুষি মেরে বসে। ঘুষি মারার পর তখন আমিও আবার ওকে 2 থাবড়া দিছি। দেওয়ার পর এখান থেকে মিটমাট করে দিছে বাজার থেকে। আমি বাড়িতে চলে গেছি। বাড়িতে চলে যাওয়ার পর আমার বাড়ি থেকে যে ঘর থেকে দৌড়াই না আমারে, আমার ভাবিরে, আমার বড় ভাইরে মাইরা মাথা মোটা ফাড়াইয়া হসপিটালে পাঠাইয়া, তারপর ওরা ওদের নিজেদের ঘর নিজেরাই ভাঙছে। নিজেদের ঘরটা নিজেরা ভাইঙা ওরা আমাদের নামে অভিযোগ করছে থানার মধ্যে। আমরা কিন্তু থানার মধ্যে যাই না, আমরা হসপিটালের মধ্যে, যেহেতু আমরা অসুস্থ, আমরা ইনজুরি হয়েছি, আমরা আহত হয়েছি, আমরা চিকিৎসাধীন অবস্থায় আছি। এটা তো দেশের মধ্যে তো মানুষ আছে না, আমাদের গ্রামের চেয়ারম্যান আছে, আমাদের গ্রামের মেম্বার আছে, আমাদের গ্রামের লোক আছে। আমরা কতটুকু কোন পর্যায়ের লোক এটা কিন্তু গ্রামের মানুষ কিন্তু অবশ্যই জানে বিষয়গুলা। এখন যদি ওরা মামলা করে থাকে, ওরা মামলা করতে পারে, যেহেতু ওরা অন্যায় করছে দেখে কিন্তু ওরা দেশের থেকে তারা ভাগা, ওরা কিন্তু বাড়িতে নাই, ওরা কিন্তু ভাইগে রয়েছে। আর যদি ওরা অন্যায় না করতো তাহলে কিন্তু ওরা দেশ থেকে ভাগতো না। এই জিনিসটা আপনি একটু নলেজে নিয়েন। হোমনা থানার অফিসার ইনচার্জ টমাস বড়ুয়া বলেন, হোমনা উপজেলা জয়পুর ইউনিয়নে শ্রীপুর দক্ষিণ পাড়া এলাকায় সংঘবদ্ধ হামলা, ভাঙচুর ও লুটপাটের বিষয়ে একটি লিখিত অভিযোগ আমরা পেয়েছি। বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। অভিযোগের সত্যতা যাচাই করে জড়িতদের শনাক্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। পাশাপাশি ভুক্তভোগী পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতেও পুলিশ তৎপর রয়েছে। তিনি আরো বলেন, আইনের বাইরে কেউ নয়, ঘটনার সঙ্গে যারা জড়িত থাকবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। হ্যাঁ, এই ধরনের একটা অভিযোগ উনি দিয়েছে। আমার পুলিশ গেছিল তদন্ত করতে, তদন্ত করছে। তদন্ত করে দোনো পক্ষ মারামারি হয়েছে, ওই পক্ষ অভিযোগ এখনো দেয় নাই, তোরা অভিযোগ নিয়ে আসবে বলছে আজকে। তো দেখি কোন দিকে যাচ্ছে। যে যিনি অভিযোগকারী উনি ওই যে তার জায়গাটা বিক্রি করার জন্য বায়না করছিল। এখন উনি মাইনের টাকা ফেরত দেওয়ার কথা ছিল, একটা বায়নার টাকা ফেরত দেয় নাই, জায়গাও দিচ্ছে না। পরে একটা সালিশ হইলে বায়নার নাকি 2 গুণ নাকি 3 গুণ একটা জরিমানা করছে, আর 2-3 হাত জায়গা নাকি ওদের পাবে ছেড়ে দেওয়ার কথা। ওটা না ছাড়ার কারণে এই ধরনের ঘটনাটা করছে। আচ্ছা যাই হোক, আমি অবশ্যই আবার মিটিং এ ঢুকতেছি, বাকি ডিটেলস আমি পরে ফোন দিয়ে তাহলে। ঠিক আছে, থ্যাংক ইউ। হোমনা টিভি, সত্য প্রকাশের অনুসন্ধানে।